বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বৈশাখী শোভাযাত্রার জোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি এখন পর্যন্ত কতটুকু দেখতে পাচ্ছেন, কেমন এগুলো বিস্তারিত জানাবেন। শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষের দিকে, আর আপনি জানেন যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে এই যে শোভাযাত্রার প্রস্তুতি, এটি একেবারে পহেলা বৈশাখের আগের দিন সারা রাত ভর চলে, অর্থাৎ শেষ যে রংতুলির আঁচড় সেটি আসলে তারা বিভিন্ন যে নকশা রয়েছে সেগুলোতে বসান। একেবারে পুরোপুরি রঙিন হয়ে ওঠে বৈশাখের একেবারে সকালের দিনে, পহেলা বৈশাখের একদম সকালে। তো সেই যে শেষ প্রস্তুতি সেটি চলছে, আর এখন আসলে চারুকলায় চলছে চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি প্রতি বছরই আমরা দেখতে পাই যে চৈত্র সংক্রান্তির এই অনুষ্ঠান চারুকলার বকুলতলায় শুরু হয়। চৈত্র সংক্রান্তি হচ্ছে বছরের একেবারে শেষ দিন। তো নতুন বছরকে বরণ করে নেয়ার আগে পুরনো বছরকে বিদায় জানানোর যে রীতি, সেটি হচ্ছে এই চৈত্র সংক্রান্তি। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা রয়েছেন, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন যারা রয়েছেন তারা, সেই সঙ্গে যারা শিক্ষক রয়েছেন, তাদের সকলেই আসলে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নিচ্ছেন। মাত্রই শুরু হলো এই আয়োজন, এবং প্রথম যে পরিবেশনা সেটি আসলে এখন সকলে দেখতে পাবে। এই যে চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তি আসলে গ্রাম বাংলার একটি বিশেষ আয়োজন। আপনি জানেন যে কোথাও চড়ক পূজা হয়, এবং সারা বছরে যে সেই ক্লান্তি ভুলে নতুন যে বছর, সেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয় পুরো দেশ। অনেক জায়গায় দেখা যায় যে পাঁচমিশালি সবজি খাওয়া হয়। অনেকে আছেন যে আজকের দিনটিতে তিতা কিছু খেয়ে থাকেন, এবং তারা মনে করেন যে এতে রোগশোক দূর হয়। তো এই যে নানা রকম রীতি, এবং সেই সঙ্গে গান বাজনার মধ্য দিয়ে এই যে শেষ বছরের দিনটি উদযাপন করে থাকে বাঙালি, তারই আসলে ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও চারুকলায় সেই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।